যাইতে যাইতে ওই যে তারা জিকিরে মাশগুল আছে, ইবাদতে মাশগুল আছে, ওই কাছাকাছি চলে গেছে। ওই মুহূর্তে মালাকুল মউত আজরাইল ওই লোকটার রূহটা হরণ করার জন্য সামনে দাঁড়িয়ে গেছে। এরে বন্ধু, গভীর মনোযোগ। আজরাইল মালাকুল মউত ওই লোকটার সামনে দাঁড়াইলো। যে আজরাইল মা থেকে সন্তানকে কেড়ে নেয়, বাবা থেকে সন্তানকে কেড়ে নেয়, একদিন আমাকে আপনাকে আপনার মা বাবার বুক খালি করে দিবে। কথা কোন ঠিক কিনা? ওই আজরাইল মালাকুল মউত যখন সামনে দাঁড়াইলো গো, মালাকুল মউত আজরাইল বলে, আল্লাহর বান্দা, তোমার জীবনের সর্বশেষ কদম দেওয়া হয়ে গেছে গো। আর একটা কদম তোমাকে সামনে যাইতে দেব না। তোমার হায়াতের মধ্যে সর্বশেষ যে কদমটা দেওয়ার কথা ছিল, এই কদমটা তোমার দেওয়া অলরেডি শেষ হয়ে গেছে। তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে যাও। মালাকুল মউত সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির দেহ থেকে রূহটা কবজ করলো। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তোমরা একজন ব্যক্তির নফসকে নিয়ে জান্নাতে আর জাহান্নামে নেওয়ার জন্য মরিয়া হয়ে গেছো। মানুষ দাঁড়িয়ে একজন ফেরেশতা আমার আল্লাহ তাদের মাঝে পাঠাইয়া দিলেন ফয়সালা করার জন্য। বানাইয়া বানাইয়া আমি কথা বলি না রে বাবা, বুখারী শরীফের হাদিস। ওই মানুষ দাঁড়িয়ে ফেরেশতা এসে বলতেছে, তোমরা কি নিয়ে টানা হেঁচড়া করতেছো, কি নিয়ে ঝগড়াঝাটি করতেছো? কই দেখেন, উনি 100 জন ব্যক্তিকে খুন করেছে, এই জন্য উনি নাফরমানি, ওনাকে আমরা জাহান্নামে নেওয়ার জন্য টানা হেঁচড়া করতেছি। রহমতের ফেরেশতা বলে, সাবধান, এই ব্যক্তি তওবা করেছে, তওবা করার কারণে আমার আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছে গো। এই জন্যই আমরা তাকে টানতেছি জান্নাতে নেওয়ার জন্য। মানুষদারি ফেরেশতা বলতেছে, তোমরা থামো, ঝগড়া কইরো না। এই ব্যক্তি যেই জায়গা থেকে এসেছে আর যেই জায়গার মধ্যে যাওয়ার জন্য রওনা হয়েছে গো, এই দুইটা জায়গার একটা মিডল পয়েন্ট করো। মিডল সেন্টার করার পরে ওই জায়গাগুলা মাপ দাও, দেখো কোন সাইড থেকে কোন সাইড বেশি গেছে। আমার বাবারা যারা হাডুডু খেলায়, যারা ফুট ধরে, আমরা ভালো করে জানি, যদিও দাগের কাছে না নিতে পারে, দাগ ওভার না